মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার পরিবর্তন করতে এসে উপসাগরী দ্বীপে ইসরায়েলের পাতানো ফাঁদে আটকা পড়েছে, এটি আর বুঝতে বিশ্ববাসীর বাকি নেই। কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে চাচ্ছিল যে উপসাগরীয় অঞ্চলে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে সেখানে ইসরায়েলের সঙ্গে সেই দেশগুলো একটি যুদ্ধ হোক, আর সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইনভলভ থাকুক, আর এটিতেই তিনি সাকসেস হয়েছেন। কিন্তু দিন শেষে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বুঝতে পারলো যে এই যুদ্ধে আসলে তাদের কোনো লাভ বা কোনো ফায়দা নেই, এটি জাস্ট একটা লস প্রজেক্ট, আর এই যুদ্ধের যা লাভ হবে তার অধিকাংশ উঠবে ইসরায়েলের ঘরে। যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ লঙ্ঘন করে যে অপরাধ করেছেন, এই অপরাধকে বৈধতা দেওয়ার জন্য তিনি এখন ইউরোপের বিভিন্ন দেশগুলোকে কাছে ফেরানোর চেষ্টা করছেন। যদিও ইউরোপের অনেক রাষ্ট্র তার এই যুদ্ধকে সমর্থন করলেও স্পেনের মতো রাষ্ট্রগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে না। যখন তারা সমর্থন করছে না, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের মতো এই রাষ্ট্রগুলোকে ব্যবসা বাণিজ্য সহ সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকিও দিচ্ছেন।